আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে তিনটি বড় বড় ঘটনা ঘটবে। এই তিনটি ঘটনা ঘটার পরপরই ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। আর আজকে এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়েই আলোচনা করব। আর এই বিষয়গুলো কিন্তু আমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। চলুন তাহলে জেনে নেই ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে বড় বড় যে তিনটি ঘটনা ঘটবে। আর এ সম্পর্কে কিতাবুল ফিতানের 642 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত ওয়ালিদ রহমতুল্লাহ আলাই হযরত কাব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট মানে লেজ বিশিষ্ট একটি তারকা উদিত হবে। তাছাড়া তিনি আরও বলেন, আমি শারিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছি। আর তিনি বলেছেন যে আমার কাছে সংবাদ পৌঁছেছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে রমজান মাসে 2 বার সূর্যগ্রহণ হবে। তো এই হাদিসটি শেষ অংশে বলা হয়েছে যে 2 বার সূর্যগ্রহণ হবে, অথচ অন্য আরও কিছু হাদিসে বলা হয়েছে একবার সূর্যগ্রহণ হবে, একবার চন্দ্রগ্রহণ হবে। তবে যেটাই হোক না কেন একই রমজানে 2 বার ঘটবে, এটাই সত্য। হতে পারে সেটা একবার সূর্যগ্রহণ, একবার চন্দ্রগ্রহণ, অথবা উভয়বার সূর্যগ্রহণ। যেটাই হোক না কেন একই রমজানে 2 বার ঘটনা ঘটবে। তাছাড়া এই হাদিসটিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রমজান মাসে পূর্ব আকাশে একটি জুলফি বিশিষ্ট মানে লেজ বিশিষ্ট তারকা উদিত হবে। আর এই হাদিসের দুটি ঘটনাই ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের অল্প সময় আগে। মানে এই দুটি ঘটনা ঘটার পরপরই ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। তাছাড়া ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে তৃতীয় যেই বড় ঘটনাটি ঘটবে সেটা ইবনে মাজাহ শরীফের 4084 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আর সেটা হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসাতুন কুল্লুকুম ইবনু খলিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের খনিজ সম্পদের নিকট 3 জন খলিফার পুত্র লড়াই করে নিহত হবে। সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম, অথচ তাদের কেউ সেই খনিজ সম্পদ দখল করতে পারবে না। সুম্মা তাতলুর রায়াতু সুদু মিন কিবালিল মাশরিকি, অতঃপর প্রাচ্য দেশ থেকে পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল লোকের আগমন ঘটবে। আর তারা এসে তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যা ইতিপূর্বে তোমাদেরকে আর কেউ এমনভাবে হত্যা করে নাই। অতঃপর বর্ণনাকারী বললেন, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু কথা বলেছেন যেগুলো আমার স্মরণ নেই, মনে নেই। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন তোমরা তাকে আত্মপ্রকাশ করতে দেখবে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে গিয়ে যোগদান করো, সাক্ষাৎ করো এবং তার কাছে বায়াত গ্রহণ করো, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। এই হাদিসটিতেও কিন্তু দুটি বড় বড় ঘটনার কথা বলা হয়েছে। একটি হচ্ছে তোমাদের খনিজ সম্পদের নিকট 3 জন খলিফার পুত্র লড়াই করবে আর 3 জনই নিহত হয়ে যাবে। হাদিসটিতে কিন্তু এটাই বলা হয়েছে, ইয়াকতাতুল মানে তারা যুদ্ধ করবে এবং 3 জন নিহত হবে, কিন্তু খনিজ সম্পদ কেউ দখল করতে পারবে না। এই ঘটনাটি ঘটবে। তাছাড়া আরেকটি ঘটনা ঘটবে যে মাহদী আলাইহিস সালাম আগমনের আগে সৌদি আরবে ব্যাপক তুষারপাত হবে এবং বরফ দ্বারা আচ্ছাদিত হবে, যার ফলে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে সাক্ষাৎ করতে হবে। তার মানে এক নজরে যদি 4টি বিষয় বলি তাহলে হলো ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে। তারপর ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে একই রমজান মাসে 2 বার সূর্যগ্রহণ হবে, অথবা একবার সূর্যগ্রহণ হবে আর একবার চন্দ্রগ্রহণ হবে। তারপর তৃতীয়ত যে ঘটনাটি ঘটবে সেটা হলো 3 জন খলিফার পুত্র আরবের সম্পদ নিয়ে খনিজ সম্পদ নিয়ে ব্যাপক যুদ্ধ করবে, লড়াই করবে, 3 জনই নিহত হবে। তাছাড়া দ্বিতীয় হাদিসটিতে কিন্তু এটাও বলা হয়েছে যে তখন পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একদল লোকের আত্মপ্রকাশ করবে এবং তারা গিয়ে তাদেরকে ব্যাপক হারে হত্যা করবে। তো ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। আর এই সমস্ত ঘটনাগুলো ঘটলেই কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই বিষয়গুলো স্মরণ রাখবো আর এগুলোর দিকে আমরা নজর রাখবো। কখন কোন ঘটনা ঘটে সেদিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কখন কোন ঘটনা ঘটে সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। যদি আমাদের এই বিষয়গুলো জানা থাকে তাহলে কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম কখন আত্মপ্রকাশ করতেছে তখন কিন্তু আমরা তা বুঝতে পারবো।
তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন, আর যারা নতুন হয়ে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।